তবে কি এবার বাংলাতেও স্পাই ইউনিভার্স হতে যাচ্ছে, সিনেমাটিক ইউনিভার্স হতে চলেছে? কি ইঙ্গিত পাওয়া গেল রায়হান রাফির আপকামিং মুভি তাণ্ডব থেকে? ইয়েস, তাণ্ডব সিনেমা হয়তো স্পাই ইউনিভার্সের আন্ডারেই হতে যাচ্ছে। রায়হান রাফি বহুদিন থেকেই এই ইঙ্গিত দিয়ে গেছিল যে বাংলাতেও স্পাই ইউনিভার্স তিনি সৃষ্টি করতে যাচ্ছে। তবে কি তাণ্ডব দিয়ে সেটা শুরু হতে যাচ্ছে? ইয়েস, তাণ্ডব সিনেমার ফরকাস্টে এমন ইঙ্গিতে পাওয়া গেল তুফান সিনেমার শান্ত চরিত্রকে কপাল কাটতে দেখা যায়, ঠিক তেমন তাণ্ডবেও সেটাই হয়েছে। শাকিব খানের চরিত্রে শাকিব খান কপাল কেটেছে। এটাই কি তাহলে স্পাই ইউনিভার্সের একটি চিহ্ন মাত্র? এটাই কি সিনেমাটিক ইউনিভার্স হতে যাচ্ছে? রায়হান রাফি কি এই প্ল্যানে করতে চলেছে? তাহলে আরো কি চমক আছে, কি চমক থাকতে পারে এই সিনেমায়, সেটা দেখা যাবে পরবর্তীতে। তবে হ্যাঁ, রায়হান রাফি যদি স্পাই ইউনিভার্স বা সিনেমাটিক ইউনিভার্স তাণ্ডব থেকে শুরু করে, এটা হবে বাংলা সিনেমার জন্য অনেক বেশি কিছু, অনেক বড় আশার বার্তা। যেমন বাংলা সিনেমায় এই মুহূর্তে তেমন ভালো সিনেমা নেই, শুধুমাত্র শাকিব খানের হাতেই অনেকগুলো সিনেমা হিট, সুপারহিট, ইন্ডাস্ট্রি হিট হয়ে যাচ্ছে। তবে বাংলা সিনেমায় এখন অন্য কোনো নায়কের সিনেমা হিট নেই বললেই চলে, দুই একজন হাতে গোনা মাত্র। কিন্তু এখন যদি স্পাই ইউনিভার্স হয় তাহলে কিন্তু অন্যান্য যারা নায়ক আছে তাদেরকেও সুযোগ দেওয়া হবে, তিনারাও সিনেমাটিক ইউনিভার্সে যোগ হবে এবং তাদের সিনেমাও হিট হওয়ার চান্স থাকবে। যদি সুপারস্টার জিৎ তাণ্ডবে কেমিও দেয় তাহলে হয়তো তার কামব্যাক হতে পারে এই সিনেমা থেকেই। তারপর হয়তো শাকিব খান তার কোনো সিনেমায়, লায়ন নামের একটি সিনেমায় যদি কেমিও দেয় তাহলে কিন্তু তার ক্যারিয়ারটা আরো বেশি সাকসেসফুল হতে যাচ্ছে। ইয়েস, এমন ভাবেই যদি আফরান নিশোর কোনো সিনেমায় শাকিব খান কেমিও দেয়, শাকিব খানের তাণ্ডবে আফরান নিশো কেমিও দেয়, তাহলে কিন্তু এটাও অনেক ভালো হবে। এভাবে হয়তো হতে পারে তাণ্ডব সিনেমার কেমিওর গল্প। আর যদি তাণ্ডব সিনেমায় সুপারস্টার জিৎ কিংবা আফরান নিশোর কেমিও থাকে তাহলে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, কেমিও না থাকলেও কিন্তু তাণ্ডব সিনেমাটি ইন্ডাস্ট্রি হিট হতে যাচ্ছে, এটাও 100% শিওর বললেই ভুল হবে না। যাই হোক, এই পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।